বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অসংখ্য মানুষকে গুম এবং ক্রসফায়ারের ঘটনায় ৬০ জনকে অভিযুক্ত করে ১০০টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে মায়ের ডাক নামক একটি সংগঠন। আজ মঙ্গলবার দুপুরে অ্যাডভোকেট শিশির মনির এবং মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এই অভিযোগগুলো জমা দেন। এ সময়ে গুম এবং ক্রসফায়ার ভিকটিম পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ১০০টি অভিযোগ দায়ের করেছেন ইনভেস্টিগেটিং অফিসার। এই ১০০টি অভিযোগের মধ্যে ১০০ জন ভিকটিম আছে, তার মধ্যে ৯৫ জন আছে যারা ফেরত আসেনি, বাকি ৫ জন ফেরত এসেছে, আয়না ঘরে ছিলেন কিংবা গুম অবস্থায় অথবা কোনো মামলায় অ্যারেস্টেড আসামি হিসেবে ছিল। তার মধ্যে যে ১০০টি অভিযোগ এসেছে তার মধ্যে চৌধুরী আলম, সাজিদুল ইসলাম সুমন, পারভেজ, যার নাম আয়নাঘরে পরবর্তীতে পাওয়া গেছে দেয়ালে লেখা, জাকির হোসেন, সাইদুর রহমান সজীব, খালিদ হাসান সোহেল, সুজন, ফরহাদ, সেলিম রেজা পিন্টু, মুন্না এবং ঝন্টু, এরা সহ ১০০টি অভিযোগ এখানে দায়ের করেছে। এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে দায়ের করেছেন তারা হলো অফিসার অফ র্যাব, অফিসার ডিবি, অফিসার পুলিশ, অফিসার সিটিটিসি এবং অফিসার ডিজিএফআই। তন্মধ্যে জিয়াউল হাসান, যিনি ইতিমধ্যে জেলে আছেন, এবং আসাদুজ্জামান খান কামাল, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারেক সিদ্দিকী, জাভেদ পাটোয়ারি পুলিশের আইজিপি ছিলেন, মনিরুল ইসলাম, বেনজির এবং আরও উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে এই সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এবং এরা যারা আজকে অভিযোগ দিতে এসেছেন, জাতিসংঘের যে রিপোর্ট পাবলিশ হয়েছিল গুম এবং খুন নিয়ে, তার মধ্যে ৭৬ জন এখানে আছে। আর তারপরেও হিউম্যান রাইটস ওয়াচের যে রিপোর্ট পাবলিশ হয়েছিল তার মধ্যে ৮৬ জন এই রিপোর্টে আছে। তারাও আজকে এই আদালতে এই ট্রাইব্যুনালের সামনে এসে এই অভিযোগ দায়ের করেছেন। আমার বিবেচনায় এই যে মায়ের ডাক এতদিন ধরে যে সংগ্রাম চালিয়ে গেল, যারা হারিয়ে গেছে, যারা ফেরত আসেনি, যারা গুম এবং খুনের শিকার হয়েছে, এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আজকেই মায়ের ডাকের পক্ষ থেকে এই ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন এজেন্সির সামনে এই কমপ্লেনটি দায়ের করেছেন। আমরা আশা করি এই যে ভিকটিম পরিবার আছেন, যারা এই ত্যাগ করেছেন, প্রতীক্ষা করেছেন, যারা, এবং এখানে ২ জন আছেন যারা ২০ মাস আয়না করেছিলেন, তিনি হলেন মোহাম্মদ ইকবাল এবং মুফতি জায়েদুর রহমান। তারা ২০ মাস ছিলেন হলো আয়না করে, তারপরে তারা একটি মামলায় অ্যারেস্ট করে জেলে পাঠানো হয়, সেখান থেকে তারা মুক্তি পেয়েছে। এই পরিস্থিতিতে আমরা আজকে যে অভিযোগগুলো দায়ের করেছি, আমরা এক্সপেক্ট করব দ্রুততম সময়ের মধ্যে এগুলো ইনভেস্টিগেশন হবে, প্রপার ঘটনার আদলে প্রপার লোককে আসামি করে ফর্মাল চার্জ দায়ের করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু ইনভেস্টিগেট করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী তার সফট কপি এবং হার্ড কপি দুটোই আমরা ট্রাইব্যুনালের সামনেও ইনভেস্টিগেশন এজেন্সির সামনে আমরা জমা দিয়েছি। আমরা এক্সপেক্ট করব এই যে বঞ্চিত মানুষ, যাদের স্বজন হারা, যাদের আত্মীয় হারা, যাদের ভাই নাই, যাদের বোন নাই, যাদের হাজব্যান্ড নাই, যাদের সন্তান নাই, তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই ট্রাইব্যুনাল প্রক্রিয়ার মাধ্যমে সুবিচার পান, এটি আমরা সকলেই চাই।